বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রুব্বা ও রুব্বামা। রুব্বা হচ্ছে হরফু জাররিন শাবিহুন বিজাইরি মাবনিউন আলাল ফাতহি। রুব্বার দুইটি অর্থ আছে। একটা অর্থ হচ্ছে স্বল্পতা বোঝানো, আরেকটা অর্থ হচ্ছে আধিক্য বোঝানো। যেমন রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু, এই বাক্য দিয়ে যদি আপনার স্বল্পতা বোঝানোর উদ্দেশ্য হয় তখন অর্থ হবে আমি খুব কম সম্মানিত ব্যক্তির সাথে দেখা করেছি। আবার যদি এই বাক্য দিয়ে আপনার আধিক্য বোঝানোর উদ্দেশ্য হয় তখন অর্থ হবে আমি অনেক সম্মানিত ব্যক্তির সাথে দেখা করেছি। রুব্বার আরেকটা অর্থ হচ্ছে সম্ভাবনা বোঝানো। যেমন রুব্বা আখিল্লাকা লাম তালিদহু উম্মুকা, মনে হয় তোমার এমন একজন ভাই আছে যে তোমার আপন ভাই না। রুব্বা বাক্যে এসে নতুন একটা অর্থ তৈরি করে, যে অর্থটা স্বাভাবিকভাবে রুব্বা না আসলে পাওয়া যায় না। যেমন রুব্বা রজলিন কারিমিন লাকিতুহু, অনেক সম্মানিত ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে। রুব্বা এসে এখানে অনেক বোঝাচ্ছে। রুব্বা যদি না থাকতো তার আরবিটা হতো রজলান কারিমান লাকিতুহু, একজন সম্মানিত ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে। রুব্বার ব্যবহার সমূহ। রুব্বা সবসময় বাক্যের শুরুতে আসে, কখনো মাঝে কিংবা শেষে আসতে পারে না। রুব্বার পরে সবসময় একটা নাকেরা শব্দ আসবে, কখনো মারিফা যেমন রুব্বা রজলি আসবে না, কখনো ফেল আসবে না যেমন রুব্বা ফালতু। সবসময় রুব্বা রজলিন বলতে হবে। আবার এই নাকেরা শব্দের একটা সিফাত আনতে হবে, যেমন রুব্বা রজলিন কারিমিন। কখনো কখনো সিফাত আনা হয়, মাউসুফটাকে উজ্জ রাখা হয়। এটা তখনই করা হয় যখন সিফাত থেকে মাউসুফটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। যেমন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, এখানে কাসিয়াতুন হচ্ছে সিফাত, মাউসুফ হচ্ছে ইমরাতুন, যেটা উজ্জ্বল রয়েছে। রুব্বা অন্যান্য হরফুল জরের মতো না যে হরফুল জর আর মাজরুর মিলে শিবের জুমলা কিংবা মুতাআল্লিক হবে। রুব্বা শুধু পরবর্তী শব্দকে জের দিবে, তারকিবে আর কোনো প্রভাব থাকবে না। রুব্বার পরবর্তী শব্দটা স্বাভাবিকভাবে মুবতাদা হবে, পেশের অবস্থায় থাকবে না। আবার মাঝে মাঝে রুব্বার পরবর্তী শব্দটা মাফউল হবে, যদি রুব্বার পরে একটা ফিআইলে মুতাআদ্দি থাকে এবং ওই ফিআইলে মুতাআদ্দির যদি মাফউল উল্লেখ না থাকে। যেমন রুব্বা কলামিন জাদিদিন ফাওকাত তাওবিলাতি, টেবিলের উপরে অনেক নতুন কলম আছে। তার কিভাবে রুব্বা হারফু জাররিন শাবিহুন বিসাইদি, কলামিন শব্দগতভাবে জের হয়েছে কিন্তু অবস্থানগতভাবে পেশ হয়েছে, কারণ এটা মুবতাদা। আরেকটা উদাহরণ হচ্ছে রুব্বা রজলিন কারিমিন কবালতু, রুব্বার পরে এখানে ফিআলে মুতাআদ্দি এসেছে কিন্তু এই ফিআলে মুতাআদ্দির মাফউল উল্লেখ নাই, তাই রুব্বার পরবর্তী শব্দটা এখানে মাফউল হবে। তো আপনাকে বলতে হবে রুব্বা হরফু জাররিন শাবিহুন বিজাইদি, রজুলুন এটা হচ্ছে শব্দগতভাবে জের আর অবস্থানগতভাবে জবর হয়েছে, কারণ এটা মাফউল বিহি। আরেকটা উদাহরণ হচ্ছে রুব্বা রজুলিন কারিমিন কবালতুহু, রুব্বার পরে এখানেও ফিআলে মুতাআদ্দি এসেছে, তবে এখানে যে ফিআলে মুতাআদ্দি এসেছে তারপরে একটা মাফউল উল্লেখ আছে, তাই রুব্বার পরবর্তী শব্দটা আর মাফউল হবে না, বরং কবালতুহু এটা খবর হবে আর রজুলুন এটা হবে মুবতাদা। রুব্বার পরে যদি একটা অতিরিক্ত মা যুক্ত করা হয় তখন রুব্বা আর আমল করতে পারে না, কাজ করতে পারে না, পরবর্তী শব্দকে আর জের দিতে পারে না। তখন রুব্বার পরে ফেলও আসতে পারে, মারিফাও আসতে পারে। যেমন রুব্বামা ফালতু, মনে হয় আমি করেছি। রুব্বামার পরে মারিফাও আসতে পারে, যেমন রুব্বামাল আমরু কাযালিকা, মনে হয় বিষয়টি এমনই। রুব্বামার দুই ভাবে উচ্চারণ করা হয়, একটা হচ্ছে তাসদিদ সহ রুব্বামা, আরেকটা হচ্ছে তাসদিদ ছাড়া রুবামা। রুব্বামার কিছু ব্যবহার দেখেন। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আলাইসাল আমরু কাযালিকা, বিষয়টা কি এমন না, তখন আপনি বলবেন রুব্বামা, হয়তোবা, হতে পারে, কিংবা রুব্বামাল আমরু কাযালিকা, হয়তোবা বিষয়টি এমনই, আর রুব্বামা কানা কাযালিকা, বিষয়টা হয়তো এমনই ছিল। এই হচ্ছে রুব্বা ও রুব্বামা নিয়ে বিস্তারিত আলোচনা।